শম্পা দত্ত ভৌমিকের লেখা প্রেমপত্র। কিরে পিকলু, এত সকালে উঠলি যে? এমনি ছোটকা, কিছু তো আছেই। রোববারের সকাল, এই সময় তো তোর মাঝরাত্রি। নিশ্চয়ই বৌমার সাথে ঝগড়া হয়েছে। আরে ছোটকা, তিতলির সাথে বিয়ে এখনও 3 মাস বাকি আছে, আর তুমি এখনই ওকে বৌমা বলে ডাকছো? বুঝলাম, সমস্যা বড় গভীর। যাই হোক, তুই বস, আমি চট করে চা নিয়ে আসছি। পর্দার আড়ালে ছোটকা চলে যেতেই এই হাসি খুশি অকৃতদার ছোটকার কথা ভাবল পিকলু। কি অসম্ভব ভালো ছবি আঁকতো ছোটকা। আর ছিল শরীরের যত্ন। খাদ্যরসিক মানুষ, কিন্তু শরীরে এক ফোঁটাও অবাঞ্ছিত মেদ নেই। কে বলবে চাকরি শেষ হতে আর বেশি দিন বাকি নেই? এখনও ডন বৈঠকে পিকলুকে গুনে গুনে গোল দিতে পারবে। তবে ছোটবেলায় শুনেছিল কি একটা কারণে ছোটকা বিয়ে করেনি। আবছা আবছা মনে পড়ে, পাড়ার মণিপিসির বিয়ের দিন ছোটকা মায়ের কাছে খুব কেঁদেছিল। আর কিছু মনে নেই, কিন্তু তারপর আর কোনোদিন ছোটকা ছবি আঁকেনি। এখন তো আবার মাথায় নতুন ভূত চেপেছে, লেখালেখি শুরু হয়েছে। কী রে, কী ভাবছিস? কিছু না। আচ্ছা, আজকে কি মেনু রে? তুই বাজার যাবি না দাদা যাবে? বাবাই যাবে। মা তো বলছিল যে আজকে মাংস হবে না, পুরো নিরামিষ। সেটাই ভালো। বৌদির হাতের নিরামিষ রান্না একেবারে মায়ের কথা মনে করিয়ে দেয়। চায়ে চুমুক দিয়ে বললাম, ছটকা, এবারের লেখার টপিকটা কি? প্রেমপত্রের একাল সেকাল। কি বললে? আরে তোরা এই প্রজন্মের লোক, তোদের দৌড় ওই চ্যাট মেসেজের অদ্ভুত কতগুলো শব্দ পর্যন্তই। প্রেমপত্র সম্পর্কে তোরা কি জানবি? কষ্ট করে লুকিয়ে চিঠি লেখা, তারপর বুদ্ধি করে সেই চিঠি পাঠানো, আর উত্তর আসা পর্যন্ত দুরু দুরু বুকে অপেক্ষা করা, সাথে আবার ধরা পড়ে যাবার ভয় আর উত্তেজনা। আর যদি কখনো প্রেমপত্র দেওয়া নেওয়ার সময় একটু হাতে স্পর্শ পাওয়া যায়, তবে তার সাথে মনের মাধুরী মিশিয়ে আকাশ কুসুম রচনা করা। তোরা বুঝবি না। সে ঠিকই বলেছ। তা প্রেমপত্র সম্পর্কে আর কি লিখলে? আরে এখনও অনেক বাকি। আপাতত কত প্রকারের প্রেমপত্র সেটুকু পর্যন্তই লেখা হয়েছে। প্রেমপত্রের প্রকারভেদ? আরে বাস, কি বলছো ছোটকা? হ্যাঁ রে, প্রেমপত্র অনেক রকমেরই হয়। এই যেমন ধর, কাউকে নিজের মনের কথা জানিয়ে লেখা, তারপর প্রেমটা পাকা হলে ভবিষ্যতের স্বপ্ন সাজিয়ে লেখা, তারপর বিয়ে হলে বউ বাপের বাড়ি গেলে বিচ্ছেদের কাঁদুনি গিয়ে লেখা, আর এছাড়া মান ভাঙানোর জন্য তো আছেই। তা তোমার কি মনে হয় সবচেয়ে বেস্ট কোনটা? সবচেয়ে বেস্ট কোনটা জানিস? যে প্রেমপত্র কোনোদিন কাছের মানুষটাকেই দেওয়া হয়ে ওঠে না। প্রতিদিন তুই মনে মনে লিখবি, আর পরের দিন রেকটিফাই করে আরও ভালো লেখার চেষ্টা করবি। প্রতিনিয়ত ভেবে যাবি আরও কি মধুর লেখা যায়, কিন্তু কোনো দিনই আর তা পারফেক্ট হয় না। সময় চলে যায়, কিন্তু লেখা আর হয়ে ওঠে না। হঠাৎ একদিন দেখতে পারবি চুল সাদা হয়ে গেছে, দাঁত নড়ছে। তখন পেছনের দিকে তাকালে দেখতে পারবি আসলে যে প্রেমপত্রটা লেখা হয়ে ওঠেনি, সেই প্রেমপত্রটাই তোর জীবন। তুই ওতেই বেঁচেছিলি। তোর জীবন আর না লেখা প্রেমপত্রটা সমার্থক। বুঝলি? বুঝলাম। যদি সত্যিই বুঝে থাকিস, তাহলে গিয়ে বৌমাকে একখানা প্রেমপত্র লিখে মানভঞ্জন কর। আমি বৌদির সাথে বসে আজকের মেনু নিয়ে গভীর আলোচনা করি, আর এঁচোড়ের কোপ্তা কারিকে একখানা প্রমপত্র লিখি গে।